রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি সাথে নিয়ে প্রাণ মিল্ক অ্যান্ড কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে কিছু তথ্য। বিশ্বব্যাপী অনুষ্ঠিত টেনিসের বৃহৎ 4টি আসরের প্রথমটি হলো অস্ট্রেলিয়ান ওপেন। 1905 সালের নভেম্বরে প্রথম এই টেনিস খেলার আসরের সূচনা হয়। এর পূর্ব নাম অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ। 1969 সালে যার নামকরণ করা হয় অস্ট্রেলিয়ান ওপেন। 1905 সাল থেকে 1987 সাল পর্যন্ত গ্রাস কোর্টে এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও 1988 সাল থেকে হার্ড কোর্টে অনুষ্ঠিত হয়ে আসছে। এই টেনিস গ্র্যান্ড স্ল্যামটি প্রতি বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত হয়। অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মতো এখানেও পুরুষ ও মহিলা একক, পুরুষ, মহিলা ও মিশ্র দ্বৈত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ থেকে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের খেলা শুরু হচ্ছে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন টইটুম্বর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নওশেবা সাবিহ কবিতা। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ম্যাম? খুব ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে এবং অনেকদিন পর আবারও পেয়েছি, খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। তো টইটুম্বরের কথা বলছিলাম। টইটুম্বর 26 বছরে পা দিল। এই তো কিছুদিন আগে একটা খুব জাঁকজমকপূর্ণ আয়োজন হলো আপনাদের 25 বছর পূর্তি, তো সেটা সম্পর্কেই জানতে চাইছি। আসলে সত্যিকার অর্থে যে 25 বছর পূর্তি, আসলে আমরা যেটা ভেবেছিলাম মানে আল্লাহর অশেষ রহমতে ওভাবেই জাঁকজমকপূর্ণই ছিল এবং এটা সকাল থেকে রাত অবধি প্রায় 12 থেকে 14 ঘন্টা শিশু একাডেমিতে হয়েছিল এবং আমরা পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছিলাম। তাতে হয়েছে কি এত মানুষকে জায়গা দিতে আমাদের কোনো সমস্যা হয়নি। একদম সকাল থেকে রাত পর্যন্ত এত একদম উন্মুক্ত এবং বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটাতে যে আমাদের দেশের এত প্রমিনেন্ট সেলিব্রিটিরা এত আসবেন, মানে আমরা ধারণা করেছিলাম যে, কারণ আমরা বলেছিলাম আগে যে আমরা সবাইকে নিয়ে কিন্তু টইটুম্বর 25 বছর পূর্তিটা করতে চাই। তো আমার মনে পড়ছে এখনও যে যারা যারা এসেছিলেন, আমি দু একজনের নাম বলতে চাই। যেমন আমাদের মাঝে বাচ্চাদেরকে আনন্দ দিতে যারা এসেছিলেন, নকিব খানের কথা বলবো, তপন চৌধুরী, তারপর নোবেল, আলী ইমাম, আসাদ চৌধুরী, হেলাল হাফিজ, ডক্টর সামন্তলাল সেন, তারপর ডক্টর মনিরুজ্জামান, তারপর আমাদের সেরা কণ্ঠ মেহেদি, হ্যাঁ সেও কিন্তু গান গেয়েছে। তারপর এরকম মানে প্রতিটা সেগমেন্টে কিন্তু অনেকেই, সব ক্ষেত্রে, তারপর ভাস্কর, মৃণাল হক, হ্যাঁ। তো এরকম আমাদের ভালো লেগেছে যে মানে বিভিন্ন সময় যে মানে কোনো খালি ছিল না সকাল থেকে রাত, এবং অনেকেই বলেছেন আমি ওই সময় আসতে পারিনি, এই সময় এসেছি। তা আমাদের এটাই ভালো লেগেছে যে কোনো না কোনো এক সময় তো আমরা তাদের পেয়েছি, ওটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। এবং বাচ্চারা তাতে এত খুশি হয়েছে, তারা মন ভরে ছবি তুলেছে, অটোগ্রাফ নিয়েছে, সময় কাটিয়েছে এবং তপন চৌধুরী গান করেছেন, নোবেল পারফর্ম করছে, মানে প্রত্যেকের জায়গা থেকে যা করেছে, মানে বাচ্চারা যে আনন্দ পেয়েছে। আমাদের মানে চেষ্টাটা ছিল যে বাচ্চাদেরকে আনন্দ দেয়া, এবং আরেকটা ব্যাপার হচ্ছে একই সাথে বাচ্চা এবং বড়দের মিলন মেলা। ওরা যে বড়দের সাথে ইন্টারাক্ট করেছে, আবার বড়রা যে ওদের সাথে ইন্টারাক্ট করেছে, এটা বিশাল একটা ইয়ে ছিল। আর আরেকটা জিনিস আমরা করেছিলাম, আমরা অতীতেও বলেছি, আমরা টইটুম্বর আসলে বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি, মানে শিশু কিশোরদের মাসিক পত্রিকা হলো এটা আসলে একটা প্রতিষ্ঠান। তো তাতে হয়েছে কি, আমি সেটাও শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা তো দুটো অডিটোরিয়ামে কিন্তু অ্যাট এ টাইম প্রোগ্রাম হয়েছে। একটা হচ্ছে অডিটোরিয়াম, আর একটা হচ্ছে উন্মুক্ত মঞ্চ, রাসেল মঞ্চ। সেখানে আরেকটা প্রভিশন ছিল, সেটা হচ্ছে সব স্টল। সেখানে প্রায় 20টার মতো স্টল ছিল। সেখানে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনগুলো এসেছিল, যাদের সাথে আমরা দীর্ঘ 25 বছর কাজ করেছি। তো এখানের মধ্যে আমি বলতে চাই এভাবে যে আমরা যখন চোখ নিয়ে কাজ করেছি, সেভাবে কিন্তু অরবিস ইন্টারন্যাশনালকে আমরা আমাদের সাথে পেয়েছি। তারপর আমরা আপনার মুকবধির যারা ডিফেন্ডাম, তাদের সাথে আমরা কাজ করেছি, সেভাবে কিন্তু সাহিক এসছে স্টল নিয়ে। তারপর আমরা আর্টিস্টিকদের নিয়ে কাজ করেছি, সেভাবে এবি এসছে আমাদের সাথে। তারপর আমরা যারা ফিজিক্যালি যারা ডিসেবল, তাদের নিয়ে কাজ করেছি, সেখান থেকে এসছে এসিআরপিভি, হ্যাঁ এরকম অর্গানাইজেশন আমরা পেয়েছি। তারপর চাইল্ড সাইড ফাউন্ডেশন, হ্যাঁ, তারপর সাউথ এশিয়া ইউনিভার্সিটি, তারপর কাইট বাংলাদেশ, তারপর নেসলে তো ছিলই, একেবারে কফি টফি নিয়েছিল। তো এরকম বিভিন্ন অর্গানাইজেশন যাদের সাথে, এবং তারা কিন্তু অ্যাট এ টাইম পারফর্মও করেছে বাচ্চারা, যে আমরা এই সুযোগটা দেই। অতীতে আমরা এটা সম্পর্কে জানবো একজন বন্ধুর ফোনটা। শিওর। হ্যালো হ্যালো, বন্ধু কে বলছো? কেমন আছো অনামিকা? অনামিকা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব?
জানা অজানা থেকে। জানা অজানা থেকে, ঠিক আছে। জানা অজানা থেকে আমাদের অনামিকার জন্য প্রথম প্রশ্ন থাকছে, টেকসই উন্নয়নে আন্তর্জাতিক পর্যটন বর্ষ কোন সাল? অপশন ক 2016, অপশন খ 2017, অপশন গ 2018। ঝটপট বলতে হবে। অপশন খ 2017। অপশন খ 2017 নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, বিশ্বের সবচেয়ে উচ্চতম মূর্তি মাদারল্যান্ড মূর্তি কোথায় অবস্থিত? অপশন ক রাশিয়া, অপশন খ সুইজারল্যান্ড, অপশন গ চীন। অপশন ক রাশিয়া। অপশন ক রাশিয়া নিলাম, এবং তোমার এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? জি। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের কোন আদিবাসী মুতসালাং উৎসব পালন করে? অপশন ক মুরং, অপশন খ খাসিয়া, অপশন গ মারমা। অপশন ক মুরং। অপশন ক মুরং, এবং তোমার উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো, আমি লিজা। কেমন আছো লিজা? ভালো। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 8 এ। ক্লাস 8 এ। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্নটি হচ্ছে, বিবলিওগ্রাফি মিন্স অপশন এ বুক অন বায়োলজি, অপশন বি কালেকশন অফ বুকস, অপশন সি হিস্ট্রি অফ বুকস। কালেকশন অফ বুকস। অপশন বি কালেকশন অফ বুকস নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, হুইচ এজ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? অপশন এ এলিজাবেথ এজ, অপশন বি ভিক্টোরিয়ান এজ, অপশন সি রেস্টোরেশন এজ। অপশন এ এলিজাবেথান এজ। অপশন এ এলিজাবেথান এজ নিলাম, এবং তোমার উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? না, যাব না। ঠিক আছে। তো ম্যাম কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বাচ্চাদের পারফরমেন্সের একটা বিষয় আপনারা রেখেছিলেন, সেটা সম্পর্কে জানতে চাই। সেটা আমরা সবসময় চিন্তা করি, তো বাচ্চাদের নিয়ে ভাবতে হয়, আর যেহেতু একটু একটু আমাদের একটা গ্র্যান্ড শো এটা, তো আমরা করেছিলাম কি, ওই যে উন্মুক্ত মঞ্চের কথা বলছিলাম, সেটার নাম হচ্ছে রাসেল মঞ্চ। তো আমরা ওদেরকে বলেছি যে আগে থেকে ওদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে তোমরা যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ, একদম টানা, একদম প্রায় 5 ঘন্টা ওরা ওদের মানে নিজেরা কথা বলেছে, তারপর গান করেছে, তারপর ছড়া, নাচ, ফ্যাশন শো, যেমন খুশি তেমন সাজো, ছবি আঁকা, র্যাফেল, সব কিছুই তারা করেছে মন ভরে। এবং আমরা বলেছি তোমরা জাস্ট আগে এসে এন্ট্রিটা দিয়ে দাও, নাম যা ইচ্ছা তাই করবে, কিন্তু তোমাদের জন্য ওদের জন্য আমরা সাউন্ড মানে মিউজিক টিউজিক সব ব্যবস্থা রেখেছিলাম। ওরা যখন জাস্ট যা কিছু করছে আমরা সেটা করছি, মানে ওদের সুযোগটা দিচ্ছি। আর তাতে করেছি কি, মাঝে মাঝে আমরা দেখেছি যে আমাদের অনেক প্রমিনেন্ট পার্সন এসছেন, ছড়াকার, কবি, যারা যারা এসছেন, যারা বড়দের কথা বলছি, ওনারাও কিন্তু মাঝে মাঝে উপরে উঠে, স্টেজে উঠে ওদের সাথে কিন্তু ওনারা ছড়া বলেছেন, গান করেছেন, হ্যাঁ, বিভিন্ন অভিনয় করেছেন, কৌতুক করেছেন। তো তাতে হয়েছে কি, ওটাও কিন্তু চলেছে একসাথে মেলবন্ধনটা, এবং এটি ওদের আত্মবিশ্বাসটা অনেক বেড়েছে। এটা খুব ভালো ব্যাপার। তোমাদের সাথে আছি আমি এসে, এবং কথা হচ্ছিল শিশু কিশোর বিষয়ক মাসিক পত্রিকা টইটুম্বুরের ভারপ্রাপ্ত সম্পাদক নাউশেবা সাবিক কবিতার সঙ্গে। তো ম্যাম, আমরা শুনছিলাম আপনার কাছে যে 25 বছর পূর্তির আয়োজনটা, তো একটা প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি। আপনি বলছিলেন যে আপনাদের সাথে এই পরিবারের সাথে যুক্ত সবাই এসেছিলেন কম বেশি এই অনুষ্ঠানে। তো 25 বছর ধরে যারা আছে টইটুম্বুরের সাথে, এবং 25 বছর আগে যে প্রথম সংখ্যায় যারা লিখেছিলেন, এরকম সবাইকে কি আপনারা একসাথে করেছিলেন? আচ্ছা, এটা একটু বলি। আমরা যখন 25 বছরে কাজ করতে চলেছিলাম, আমাদের অ্যাট এ টাইম দুটো কাজ আমরা করছিলাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইভেন্টের কাজ, আরেকটা হচ্ছে আমাদের যেটা 25 বছর পূর্তি সংখ্যা বেরোবে, দ্যাট ইজ এ স্পেশাল ইস্যু। তো তখন আমরা চিন্তা করলাম যে একটা কাজ করলে কেমন হয়। 25 বছর আগে যে প্রথম সংখ্যাটা বেরিয়েছিল, যেহেতু আমাদের কাছে আর্কাইভ আছে, আমাদের ভলিউম আছে, তো আমরা দেখে নেই ওখানে কারা কারা ছিলেন। তো ওখানে দেখলাম যে প্রায় 35 থেকে 40 জন ওখানে লেখক ছিলেন। তারপর আমরা যখন আবার কাজ করতে গেলাম, তখন দেখলাম যে 25 বছরে আমরা প্রায় 10-12 জনকে অলরেডি হারিয়ে ফেলেছি। তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, 10-12 জনকে হারিয়ে ফেলেছি, বাদ বাকি জনদের সাথে তো আমরা ইন্টারাকশনে আছি, তো ওনাদের সাথে আমরা একটু কথা বলি।
তখন আমরা বললাম যে দেখেন আমরা তো এরকম স্পেশাল ইস্যু করব, তো আপনারা যেহেতু প্রথম সংখ্যার লেখক ছিলেন, আমরা চাই 25 বছর পূর্তি সংখ্যায় সেই প্রথম সংখ্যার লেখকদের, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার, এটা কিন্তু সবসময় করা সম্ভব হয় না। তো ওনারা এটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করলেন। আমরা বললাম যে হ্যাঁ আপনারা লেখাতেও থাকতে হবে, আবার আপনাদের ইভেন্টেও আসতে হবে। তো এটা ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। এই কারণেই বলছি, তার কারণ অনেকেই কিন্তু ঢাকার বাইরে আছেন লেখকরা, আবার অনেকেই আছেন একেবারে দেশের বাইরে। তো যেভাবে হোক আমরা মেইল, ফেসবুক সব কিছুর মাধ্যমে ওনাদের লেখা আমরা কালেক্ট করেছি এবং আমরা এই স্পেশাল সংখ্যাতে কিন্তু আমরা দিতে চেষ্টাও করেছি। এবং তারপর ওনারা ইভেন্টও এসেছিলেন, আমরা তাদেরকে সে সুযোগও দিয়েছি 25 বছর আগের অনেকে। যেটা হয় আর কি, যখন স্টেজে উঠেন তখন ওনারা কিন্তু খুব ইমোশনাল হয়ে গেছেন যে আমরা এতদিন ধরে ছিলাম, কিন্তু ওরা আমাদেরকে 25 বছর আগে ফিরিয়ে নিয়ে গেছে। তো এগুলোও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, এগুলোও কিন্তু আমাদের একটা অর্জন, যে আমরা চেষ্টা করেছি যে ওদেরকে একত্রিত করতে। একটা 25 বছর একটা পরিবার আসলে, হ্যাঁ, লেখক পাঠক সবার মিলিয়ে একটা ইন্টারাকশনের জায়গা এটা। তো ম্যাম আরেকটা বিষয় জানতে চাইছি, তো একদম সারা দিন ব্যাপী অনুষ্ঠানটা ছিল, অনুষ্ঠানে বেশ অনেকগুলো সেশন ছিল, তো সেই সেশনগুলো সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা, আমি আগেই বলেছিলাম, একটা ছিল ওপেন মঞ্চ, তো বললাম, আরেকটা ছিল অডিটোরিয়াম, যেটা মানে মেইন অডিটোরিয়াম শিশু একাডেমির, আপনারা জানেন। তো ওখানে আমরা কিছু ক্যারিয়ার সেশনের ব্যবস্থা করেছি, স্টাডি নিয়ে কথা হয়েছে, বিভিন্ন টপিক নিয়ে কথা হয়েছে। তারপরে আমাদের কিছু সেট প্রোগ্রাম ছিল, জাদু ছিল। তো জাদুকর উলফাত কবিরের নাম আপনারা তো, বাচ্চারা তো সবাই জানেন। তো উনি ওনার একটা ইমার্জেন্সি কাজে, উনি আমাদের এখানে অনুষ্ঠানে জাদু দেখানোর কথা ছিল, কিন্তু ওনার একটা পারিবারিক কাজে ওনার হঠাৎ ইমার্জেন্সি, ওনাকে সিলেট যেতে হয় আগের দিন। কিন্তু আমাদের খুব ভালো লেগেছে যে উনি ঠিকই কিন্তু আমাদের মানে টাইমের মধ্যে কিন্তু উনি সিলেট থেকে এসে পৌঁছেছেন। শুধু বললেন যে বাবা তোমাদের এই 25 বছর পূর্তিটাকে আমি মিস করতে চাইনি। তা আমাদের কাছে মনে হয়েছিল এটা একটা মানে আমরা অসম্ভব কৃতজ্ঞ ওনার কাছে। উনি যে টৈটুম্বুরকে এতটাই ভালোবাসেন এবং বাচ্চাদের উনি এতটাই আনন্দ দিয়েছেন, আমার এখনও চোখে ভাসছে যে যখন উনি জাদু দেখাচ্ছিলেন স্টেজে, তখন যে বাচ্চারা, অডিয়েন্স তো অনেক দূরে, হ্যাঁ, সেইখান থেকে কিন্তু বাচ্চারা সব কিন্তু একদম স্টেজে মানে একদম সামনে এসে, হ্যাঁ, গ্যাদারিংটা কিন্তু ওখানে হয়েছে। তো এটা আমরা যারা স্টেজ ব্যাকে ছিলাম, এটা আমরা খুব মজা পেয়েছি। তো আসলে এটাও কিন্তু একটা বড় ব্যাপার। তারপর আরো ছিল বাচ্চারা ফ্যাশন শো করেছে, ওরা একেবারে নাচ করেছে। এবং এখানে আরো মজার ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু সুযোগ দিয়েছি যে তোমরাও এসে এখানে নাচ করো বা গান করো। হ্যাঁ, মানে আমরা চেয়েছি সবার সাথে। ফোন করেছে, বন্ধুদের সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছে বন্ধু? বুশরা। কেমন আছো বুশরা? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আমিও খুব ভালো আছি। বুশরা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9। ক্লাস 9। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা। ঠিক আছে, জানা থেকে প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে 2017 সালের সার্ক সাংস্কৃতিক রাজধানী কোনটি? অপশন ক আগ্রা ভারত, অপশন খ বামিয়া আফগানিস্তান, অপশন গ মহস্তানগড় বাংলাদেশ। বামিয়া আফগানিস্তান। অপশন খ বামিয়া আফগানিস্তান নিলাম, কিন্তু উত্তরটি যে হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ মহস্তানগড় বাংলাদেশ। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি ফারদিন বলছি। কেমন আছো ফারদিন? আমি ভালো আছি, আপনি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ফারদিন কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 6-এ পড়ছি। 6-এ। এখন বলে ফেলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। প্রশ্ন করছি তোমার জন্য। প্রশ্নটি হচ্ছে ইডিয়াম বাই দ্য রুল অফ থাম্ব মিন্স অপশন এ বাই দ্য ইউজ অফ ফোর্স, অপশন বি বাই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, অপশন সি বাই দ্য ইউজ অফ ট্রিকারি। বাই দ্য বাই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। ঠিক আছে, নিলাম এবং তোমার উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। Which of the following is not a tragedy written by Shakespeare? Option A Hamlet, option B Tempest, option C Othello. অপশন আপু অপশন তো টিভিতে দেখাচ্ছে না। আচ্ছা, অপশনগুলো আমি তোমাকে আবার বলছি। অপশন এ হ্যামলেট, অপশন বি টেম্পেস্ট, অপশন সি ওথেলো। অপশন সি ওথেলো। অপশন সি ওথেলো নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন বি টেম্পেস্ট। তো ম্যাম আবার আপনার কাছে ফিরছি।
তো আর আমি একটা বিষয় জানি যে আপনাদের আয়োজনটা শেষ হয়েছিল একটা কমেডি ড্রামা দিয়ে, তো সেটা সম্পর্কে একটু বলতে চাই। আচ্ছা, আমরা বলি তো আমরা টইটুম্বরের সাথে নাটুকে থিয়েটারের একটা খুব ভালো মানে সংযোগ আছে, সম্পর্ক আছে। এবং আমরা নাটুকে থিয়েটার এবং টইটুম্বুর মিলে আবার আমরা আরও একটা সংগঠন আমরা করেছি, সেটা হচ্ছে থিয়েটার ক্যানফার, দ্যাট ইজ থিয়েটার ফর ক্যান্সার ফাউন্ডেশন। মানে ক্যান্সার ফাউন্ডেশনের জন্য আমরা থিয়েটার করি। তো আমরা সেভাবে আমরা চিন্তা করলাম যেহেতু টইটুম্বুরের 25 বছর পূর্তি, তাহলে আমরা নাটুকে থিয়েটারকে বলি ওরা যে কমেডি ড্রামাগুলো করে ওরা যেন করে। তো ওরা করলো কি বিয়ে বিড়ম্বনা, এটা প্রচণ্ড হাসির, মলিয়েরের, তো ভীষণ মজার। তো অ্যাট এ টাইম এটা দিয়ে আমরা আবার আরেকটা কাজ করা হয় নাটকে থিয়েটারের, এটা দিয়ে যে থিয়েটার ক্যান ফান্ডের আমরা ফান্ড রেজিং এর জন্য কিন্তু এই নাটকগুলো আমরা দেখানো হয় আর কি। তো আমরা যেটা করলাম, আমাদের শেষ এটা ছিল উপস্থাপনা ছিল এই ড্রামা বিয়ে বিড়ম্বনা নাটকে থিয়েটারের। তো এরপরে যেটা হলো নাটকে থিয়েটারের কমেডি শেষ, প্রচণ্ড মজা পেয়েছে সবাই। এরপর আমরা করলাম কি আমাদের সেই কার্যক্রম থিয়েটার ক্যান ফান্ডের প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমরা একই সাথে একটা প্যারেন্টকে তুললাম, অভিভাবককে তুললাম, যাদের একটা ছেলে 14 বছর, একটা ছেলে মুনমুল, একটা ছেলে ক্যান্সার। আমরা তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নেই। হ্যালো। হ্যালো আপু, আমি তামান্না। কেমন আছো তামান্না? জি ভালো। তামান্না কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। তোমাকে ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, স্ক্রিনে দেখানো ছবিটি দেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হচ্ছে জার্মানির এই ফুটবলারের নাম বলো। অপশন ক ম্যাট সামেলস, অপশন খ টনি ক্রুস, অপশন গ মারিও গোটসে। ঝটপট বলে ফেলতে হবে। মারিও গোটসে। অপশন গ মারিও গোটসে নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ছবির এই প্রখ্যাত কবি, গীতিকার ও সুরকারের নাম বলো। অপশন ক রজনীকান্ত সেন, অপশন খ ভাই গিরিশচন্দ্র সেন, অপশন গ ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঝটপট বলতে হবে। অপশন ক রজনীকান্ত সেন। অপশন ক রজনীকান্ত সেন নিলাম এবং তোমার উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এরপরের প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে এটি সর্বোচ্চ ক্রীড়া আদালত, এর নাম বলতে হবে। অপশন ক কোর্ট অফ স্পোর্টস, অপশন খ সুপ্রিম কোর্ট অফ স্পোর্টস, অপশন গ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। ঝটপট। অপশন গ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি তসনিম। কেমন আছো বন্ধু? কেমন আছো? ভালো আছি আপু। ভালো আছো, ঠিক আছে। বলো কোন ক্লাসে পড়ছো তুমি? 10ম শ্রেণী। 10ম শ্রেণী, ঠিক আছে। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? আপু ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে। ইতিহাসের পাতা থেকে তাহলে প্রশ্ন করে ফেলি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়? অপশন ক 1874, অপশন খ 1875, অপশন গ 1876। আপু অপশন খ 1875। অপশন খ 1875 নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক 1874। তো ম্যাম, আপনি বলছিলেন আপনাদের যে থিয়েটার ক্যান ফান্ড, এটার যে একটা প্রোগ্রাম, সেটার বিষয়টা। সেটা হচ্ছে ওটা বলছিলাম, আমরা সেদিন একজন মানে অভিভাবকদের এনেছিলাম যাদের মানে একমাত্র ছেলে ক্যান্সার পেশেন্ট। আচ্ছা। তো আমরা সেই ব্যাপারটা উপস্থাপন করি, যেহেতু এত অডিয়েন্স, তো ওনাদের সাথে শেয়ার করার পর দেখলাম যে ওনারা নিজে থেকেই মানে কিছু ওনারা মানে ডোনেট করেছেন। তাতে এটা আমাদের খুব ভালো লেগেছে। এমনিতে আমরা তো থিয়েটার করে টিকেটের মাধ্যমে করি, কিন্তু সেদিন যে হ্যাঁ টইটুম্বুরের 25 বছর পূর্তিতে, এবং অনেকে এই ব্যাপারগুলো জানতো না, যেহেতু জানলো, জানার পর তারা খুব অ্যামেজড হয়েছে এবং তারা খুব সহমর্মী হয়েছে এবং বলেছে আমরা যেন তাদেরকে বিভিন্ন সময়গুলো জানাই। তো আমার কাছে মনে হচ্ছে এটাও কিন্তু আমাদের শেষ বেলায় এটা একটা, যেহেতু আমরা সোশ্যাল ওয়ার্কগুলো করি, এটা যে আমরা জানালাম আরো ভরা মজলিসে, তাতে আরো অনেকেই উপকৃত হবে। তো এটা আমাদের একটা ভালো লাগার ব্যাপার ছিল আর কি। তো এই যে টইটুম্বুরের যে দীর্ঘ যাত্রা, সেই 1992 সালে শুরু হয়েছে সেলিমা সাবির হাত ধরে। তো এই যে চলছে আপনাদের যাত্রাটা, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল লেখক তৈরির একটা প্ল্যাটফর্ম তৈরি করা। তো সেই উদ্দেশ্যটা আপনার কাছে কি মনে হয় কতখানি পূরণ হলো? আমার কাছে তো মনে হয়
যে মানে আমি নিজে বলার থেকে যে মানুষ যখন বলে তখন আমার মনে হয় এটা হয়তো বা কিছুটা কাজ দিয়েছে। তার কারণ হচ্ছে আমরা শুরুটা করেছিলাম যে লেখক এবং পাঠক তৈরি করা। ওই সময় যারা হয়তো একদম মানে লেখালেখির জগতে একদম সবে এসছেন নতুন, তারা কিন্তু 25 বছর অন্তত একটা প্ল্যাটফর্ম পেয়েছেন। তাতে হচ্ছে একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে এবং যারা তখন একটু বড় ছিলেন তারাও কিন্তু এখন অনেক পরিণত এবং অনেক নামী, আর যারা একদম ছোট্ট ছিল তারা কিন্তু অনেক বড় হয়েছে, অনেকও আবার নাম করেছে। তো তারা কিন্তু এখনো কিন্তু আমাদের সাথে আছে লেখালেখিতে, এবং শুধু আমাদের সাথে না, অন্যান্য ম্যাগাজিন বা অন্যান্য সব জায়গায় তারা লেখালেখি করছেন। কিন্তু তারা ওই কথাটা কখনো ভুলেন না যে টইটুম্বুর আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছিল ওই সময়। হ্যাঁ, তো এটাই হচ্ছে একটা বড় ব্যাপার যে আমার মধ্যে কিছু সুপ্ত ব্যাপার আছে কিন্তু আমি এটা এক্সপ্রেস করার কিন্তু কোনো জায়গা পাচ্ছি না। তো সেই সময় যে আমরা এটা শুরুটা করেছি 25 বছর আগে, সে ছোট হোক বড়দের হোক যেটাই হোক, হ্যাঁ, তো এই যে একটা প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে পেরেছিলাম বলে কিন্তু তারা কিন্তু সেই লেখালেখির চর্চা বা তাদের মনের ভাব প্রকাশের যেটা চর্চা বা ছবি আঁকা আঁকি, তো এগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো চলমান। হ্যাঁ, কেউ কেউ বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে হয়তো বা, কিন্তু তাদের ছেলেমেয়েরা কিন্তু এটাকে ধরে রেখেছে। তা আমার কাছে মনে হয় যে কোনো জিনিস কিন্তু যদি শুরুটা ভালো হয় তাহলে এটার ফিডব্যাকও কিন্তু ভালো পাওয়া যায়। আমার কাছে এটা ভালো লাগছে। তো এই যে বাচ্চাদের সৃজনশীলতার বিকাশ, এটার সাথে আপনারা একদম সরাসরিভাবে আসলে যুক্ত আছেন তাই বলবো। তো বর্তমানে কি অবস্থা, আপনি যদি বর্তমান প্রেক্ষাপটটা আমরা হিসাব করি, আজকাল দেখা যাচ্ছে সবারই কমপ্লেন থাকে যে বাচ্চারা বই পড়ার থেকে একটু দূরে সরে যাচ্ছে, কম্পিউটার মোবাইল এগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে বেশি। তো সব মিলিয়ে আপনি কি বলবেন? আসলে আমার কাছে যেটা মনে হয়, আসলে বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে ঠিক ওভাবে বলা যায় না। মানে ওরা লেখাপড়ার বইটাই বেশি পড়ছে, মানে স্কুলের পড়া বা কলেজের পড়াটাই বেশি পড়ছে। ওরা আউটবুক, আমাদের সময় যেটা আমরা বাইরের বই প্রচণ্ড পড়েছি, প্রচুর পড়েছি, সেটা কিন্তু এটা নেই ওদের এখন, সেটা ওরা পাচ্ছে না। তার কারণ ওদের সেই কোচিংয়ের ঝামেলা, ওদের ওই কম্পিউটার গেম খেলতে হয়, ভিডিও গেম খেলতে হয়, এগুলো হ্যাঁ এসে গেছে যে কারণে হোক, তাতে কিন্তু অনেক একটু গ্যাপটা হয়ে গেছে আর কি। তো আমি অবশ্য পজিটিভ মাইন্ডেড, আমি কোনোটাকে আমি নেগেটিভলি দেখি না। আমার কাছে মনে হচ্ছে একসময় এটারও কিন্তু উত্তরণ হবে, সে আশায় আছে। তো আপনাদের যে টইটুম্বর, এটা তো বাচ্চাদের, বড়রা তো লেখা লিখছেনি, এখানে বাচ্চারাও কিন্তু সেই সাথে তাদের লেখা ছবি আঁকা সবই পাঠাচ্ছে। তো এই প্রসেসটা একটু জানতে চাইছি, তারা কিভাবে এটার সাথে যুক্ত হতে পারবে? ওরা জাস্ট ওদেরকে বলা আছে তোমাদের যখন যা ইচ্ছা লিখতে ইচ্ছা করবে, আঁকতে ইচ্ছা করবে, বা কোনো একটা জিনিস এক্সপ্রেস করবে বা কোনো একটা নিউজ করবে, তোমরা জাস্ট আমাদের দফতরে পৌঁছে দাও। হ্যাঁ, যে কোনো, এখানে আমাদের কিন্তু কোনো নেই যে আমরা বলে দেই না, শুধু আমরা বলি যে হ্যাঁ তুমি যদি হও বাচ্চা, তুমি যদি হও 16-17 বছরে, তাহলে তুমি কিচিরমিচির বিভাগে লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, বাংলা, কারণ আমরা ইংলিশ বিভাগও রেখেছি। কারণ বুঝতেই পাচ্ছেন ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা কেন বঞ্চিত হবে, এই জন্য ওদের জন্য আছে চাম, CHUM। হ্যাঁ, এটা হচ্ছে ওদের জন্য। আর যারা বাংলায় লিখতে পছন্দ করবে, বাঁকতে বা যেটাই হোক, ওদের জন্য আছে কিচিরমিচির। আর বাদ বাকি তো পুরা বড়রাই লিখবেন, ছোটদের জন্য সেই বিভাগ তো ওপেন আছে। তো আমাদের কোনো ধরনের বাধা ধরাই নেই, যে তোমাদের যা ইচ্ছা তাই তোমরা লিখতে পারো, মানে বাদ বাকি এটা এডিট করে ছাপানোর দায়িত্ব আমাদের। সেটাই করছি আমরা। তো আর তো 2 সপ্তাহ হাতে আছে, তারপর শুরু হবে হচ্ছে বইমেলা। বইমেলায় সবসময় টইটুম্বরের একটা খুব সুন্দর রঙিন একটা স্টল দেখা যায়। তো প্রিপারেশন কেমন চলছে? ইনশাল্লাহ চলছে, আরও হাতে তো আর কয়েকদিন আছে, তো আমরা সেভাবে চালিয়ে নিচ্ছি, দেখা যাক। আর আমাদের কিছু নতুন বইও আসবে, সেটা হয়তো বইমেলাটা শুরু হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আসতে থাকবে আর কি। মানে 2-1 দিন, 3 দিন পর পর, 4 দিন পর পর এভাবে আসলে আমার সেটাও খুব মজা লাগে। একই সাথে একদিনে সব চলে আসলে প্রতিদিন তো একদিনই শেষ হয়ে গেল। তার কারণ যখন পাঠকরা এসে জিজ্ঞেস করে আজকে আপনার বই কি আসলো, তারপর 3 দিন পর এসে জিজ্ঞেস করে যে আবার অন্য নতুন বই কখন আসবে, আমাদের এটা ভালো লাগে। ক্রেতারও কিন্তু খুব মজা লাগে, পাঠক যখন জানতে পারে এই বইটা আজকে এলো, সেটার একটা অন্যরকম, একটা আলাদা। তো আর এটা তো নতুন বই আসছে, আর এমনি নতুন কোনো কি পরিকল্পনা আছে এই বইমেলাকে কেন্দ্র করে? আছে, আমরা তো সবসময় কিছু পরিকল্পনা আমরা হাতে রাখি, তো দেখা যাক। আমরা চিন্তা করি যে শেষ পর্যন্ত গিয়ে আমরা সারপ্রাইজ থাকবো। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার প্রতিষ্ঠান এবং আপনার পত্রিকা সব মিলিয়ে যে টইটুম্বর, তার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের সবাইকেও টইটুম্বর শুভেচ্ছা। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।